অষ্টধাতুর আংটি পরে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি? সালাত পড়লে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালাত কবুল না হলেও সালাত পড়তে হবে। আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাত পড়তে হবে, যদি জেনা করে উঠে আসেন তবুও সালাত পড়তে হবে, আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাত আদায় করতে হবে, আপনি যদি এখন মদ খেয়ে আসেন তবুও সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই জন্য যে আপনি যদি ওই সিগারেট খাওয়ার পরে বলেন যে 40 দিন তো ইবাদত কবুল হবে না, একবার মদ পান করলে, মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না, তা 40 দিন নামাজ পড়ে আর কী লাভ? দুটো সমস্যা, এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে, আর ওই যে মদ খাওয়ার গুনাহ হবে। ঠিক আছে, এবার সালাত পড়লে কি হবে? যেহেতু আপনার সালাত কবুল হবে না, সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহু আকবার। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে, এবং এটাই সকল আলেম ওলামা একমত পোষণ করেছে যে যত বড় পাপই হোক, সালাত ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই, যত বড়। এইভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া, জেনা করার চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া। কেন কেন বলেন তো যে এগুলোর চেয়ে বড় পাপ সালাত ছেড়ে দেওয়া? এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা, আর এটা হচ্ছে আদেশ। একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলে যে মোবাইল ব্যবহার করা যাবে না, এই চুল এভাবে থাকতে হবে, ড্রেস এভাবে পরতে হবে, এই 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 এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। মূল কাজটা হচ্ছে কি করতে হবে? ক্লাসে এসে পড়তে হবে। সব নিষেধাজ্ঞাগুলো মানে বসে আছে, কিন্তু ক্লাসে যায় না। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ, না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ? ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ। এটা আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য, একমাত্র, আর কোনো আদেশ আল্লাহ দেয়নি। আপনি দেখাতে পারবেন না যে আর কোনো আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে। একটা ফরজ কাজের কথা বলেন তো, যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে, বলেন না। সালাত ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন আপনাকে করতে হবে জরুরি ভিত্তিতে, আল্লাহর আদেশ। কোথায় বছরে একবার রমজান আসে 30 দিন সিয়াম পালন করতে হয়? ধনী না হলে জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নাই, ধনী না হলে হজ করার কোনো প্রশ্ন নাই। তাহলে কি করতে মুসলমান হয়েছেন? কেন মুসলমান হয়েছেন বলেন? হিন্দু থেকে যে মুসলমান হলেন কি করতে? সালাত আদায় করতে। এই একটা কাজ করার জন্য মুসলমান হয়েছে, আর কোনো কাজ নাই। তাহলে যে সালাত আদায় করলো না, ও আর সকল গুনাহের চেয়ে বড় কাজ করলো। অতএব অষ্টধাতু পরে থাকলেও কবুল না হলেও সালাত আদায় করতে হবে, তবে অষ্টধাতু পরিধান করা শিরিক, এবং অষ্টধাতু পরিধান করে মারা গেলে শিরিকের উপর মারা যাবে, আর শিরিকের উপর মারা গেলে জান্নাতে যাওয়া কঠিন। আর একটা ভুল ধারণা আপনাদের ভেঙে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করতে পারে, শিরকের গুনাহ ক্ষমা করতে পারেন না। এটা কিয়ামতে, দুনিয়াতে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে যদি মানুষ ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ ক্ষমা করতে পারে, শিরকেরটা করবেন না। এটা কোথায়? কোথায়? আর দুনিয়াতে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করবে, শিরকের গুনাহ ক্ষমা করবে। সবাই তো মুশরিক থেকে মুসলমান হয়েছে। আল্লাহ রাসূলের যুগে সবাই কি থেকে মুসলমান হয়েছে? মুশরিক থেকে মুসলমান হয়েছে। আজকেও যতজন মুশরিক থেকে কি হচ্ছে? মুসলমান হচ্ছে। তাহলে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহ ক্ষমা হবে। শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য গুনাহগুলো আল্লাহ চাইলে দয়া করে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ আপনাকে ডাকে বলবে যে তুমি এই কাজ করেছো, আল্লাহ এগুলো তো সবই করেছি, বলে যাও, দুনিয়াতেও গোপন রেখেছিলাম, কিয়ামতেও গোপন রাখলাম, কেউ ঠেকানোর আছে? তাহলে অন্য গুনাহ আপনি তওবা না করলেও আল্লাহ কিয়ামতের মাঠে নিজের দয়ায় ক্ষমা করতে পারে, কিন্তু আপনি তওবা না করলে কোন গুনাহটা ক্ষমা করবে না কিয়ামতের মাঠে? শিরকের গুনাহটা ক্ষমা করবে না। মাগরিবের 2 রাকাত সুন্নাতের পর নফল সালাত পড়া যাবে কি? প্রতিদিন নিয়মিত আকারে না পড়াই উচিত, কিন্তু এমনি স্বাভাবিক অর্থে পড়া যায়, তেমন কোনো সমস্যা নেই। কোন নির্দিষ্ট বক্তার অন্তর্ভুক্ত হওয়া যাবে কি? কোন নির্দিষ্ট বক্তা, মাযহাব, শায়েখ, মাদ্রাসা, সংগঠন যা বলেন এগুলো কোনো কিছুরই তাকলিদ করা এবং এককভাবে কাউকে সঠিক বলা, এককভাবে কাউকে জান্নাতের অধিকারী বলা, এগুলো কোনোটা ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। ইসলামে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভুল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নির্ভুল। বাকি সবাই কি? মানুষ। বাকি সবাই ভুল করতে পারে, বাকি সবাই কি করতে পারে? বাকি সবার কথা নেওয়া যেতে পারে, সবার কথা বাদ দেওয়া যেতে পারে। এই জন্য বাকি সবার মধ্যে হক কখনো থাকতে পারে, কখনো হক নাও থাকতে পারে। আমি একজন ভ্যান চালক, মুদি দোকানের মালামালের সাথে সিগারেটও বহন করতে হয়, এতে কি আমার পাপ হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খায় তাদের উপর অভিশাপ, যারা সুদ লেখে তাদের উপর অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ, যারা সুদের সাক্ষী হয় তাদের উপর অভিশাপ, যারা মদ খায় তাদের উপর অভিশাপ, যারা মদ বিক্রি করে ওদের উপর অভিশাপ, যারা মদের ব্যবসা করে ওদের উপর অভিশাপ, যারা মদ বিক্রি করতে ব্যবসা করতে সহযোগিতা করে এদের উপর অভিশাপ। মাদকতা, বিড়ি, সিগারেট এগুলোতে কোশ্চেন কালেও সহযোগিতা করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করিও না। জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাতে ইসলামও বলবে জামাতবদ্ধ জীবনযাপন, তাবলিগ জামাতও বলবে জামাতবদ্ধ জীবনযাপন। এই যে বিশ্ব ইজতেমা আসতেছে, তাবলিগ জামাতের জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপের গণ্ডগোল, প্রত্যেকটা গ্রুপ জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে তাদের গ্রুপের পক্ষে লাগিয়ে দিয়েছে। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন? যে জামাতবদ্ধ নাই ওর মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, যে জামাতবদ্ধ নাই ওকে হত্যা করা যাবে। অসংখ্য হাদিস আছে এগুলোর উপর। যে জামাতবদ্ধ নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তাহলে আমার আপনার দল যদি জামাতবদ্ধ হওয়া হয়, তাহলে কতজন যে কাফের আছে, কতজন যে হত্যাযোগ্য আছে আল্লাহ ভালো জানে। জামাতবদ্ধ মানে শাসকের সাথে জামাতবদ্ধ থাকা, 5 ওয়াক্ত সালাতে জামাতবদ্ধ থাকা, যেটা আজকের এই তাজকিয়াতুন নাফসের যে বিস্তারিত বক্তব্য আছে, ওই বিস্তারিত বক্তব্যের মধ্যে হাদিস পাবেন যে জামাতবদ্ধ থাকলে, 5 ওয়াক্ত সালাতের মধ্যে থাকলে জামাতবদ্ধ থাকা যায়, আর না হলে জামাতবদ্ধ থাকা যায় না। রমাজানে জামাতের সাথে 1 রাকাত বিতর আদায় করা যাবে। রমাজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে 3 দিন তারাবির সালাত আদায় করেছেন। তা জামাতের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেতরের সালাত আদায় করেছেন, এবং তাদের বেতরের সালাত বেশিরভাগ সময় 3ও ছিল, 1ও ছিল। সুতরাং বেতেরই 1 রাকাত হলেও জামাতের সাথে আদায় করা যাবে, 3 রাকাত হলেও জামাতের সাথে আদায় করা যাবে। এমনটাই আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে অনুভব করতে পারি। সুতরাং কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বেতের মানে 1। বেতের মানে কি? 2 এর সাথে কত যুক্ত হলে 3 হয়? 2 এর সাথে কত যুক্ত হলে 3 হয়? 4 এর সাথে কত যুক্ত হলে 5 হয়? 6 এর সাথে কত যুক্ত হলে 7 হয়? 8 এর সাথে কত যুক্ত হলে 9 হয়? তাহলে প্রত্যেকটা জায়গায় আসল সংখ্যা জোড় কি যুক্ত হওয়ার কারণে বিজোড় হয়েছে? 1। তো ওটাই আসলে বেতের, আসল বেতের 1 সবসময়। শীতের সময় ঠান্ডা পানিতে উজু করলে কি সওয়াব বেশি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক যে কাজ মানুষ যেই পরিমাণ কষ্ট এবং মাশাক্কাতের সাথে করবে, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি গুনে দেয় না, মানুষের পরিশ্রমের উপর উনি নেকি দেয়। আর আমাদের স্কুলের টিচারেরা গুনে নাম্বার দেয়। 2টা বছর কত পড়াশোনা করলো ওটা কোনো টিচার দেখে নাকি? যে 2টা বছর কত প্রাইভেট পড়েছে, কত টাকা পয়সা নষ্ট করেছে, ওইটা দেখে নাম্বার দেয়? ওই 3 ঘন্টার মধ্যে যা লিখেছে ওটা দেখে গণা নাম্বার দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো সিস্টেম নাই। আপনি কতটুকু চেষ্টা করেছেন ওইটার উপরে আল্লাহ নাম্বার দিবে। চেষ্টা মানুষ তো আর পূর্ণ করতে পারবে না। আপনি 2 রাকাত সালাত পরিপূর্ণ ইখলাসের সাথে আদায় করার গ্যারান্টি দিতে পারবেন না, সম্ভব নয়। কিন্তু চেষ্টা যে করছেন এর উপর আল্লাহ নেকি দিবে। তাহলে এই যে উজু, ঠান্ডার মধ্যে উজু করতেছেন, এটিকে আল্লাহ দেখতে পায় না? অবশ্যই দেখতে পায়। তাহলে ঠান্ডার বাধাকে অতিক্রম করে যেখানে 8-10টা মানুষ পারছে না, আপনি পারছেন, তো অবশ্যই আপনার চেষ্টা অনুযায়ী আল্লাহ আপনাকে কেমন নেকি দিবে, কত বেহিসাব নেকি দিবে, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। ছোট্ট একটা আমলের জন্য আপনার জান্নাত হয়ে যেতে পারে। ছোট্ট একটা আমলের জন্য কি হয়ে যেতে পারে? আমি আজকে এখানে আসছি, আপনারা আমার শুকরিয়া আদায় করে কি বলবেন? বলবেন থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের, এই একটা বাক্য দিয়ে আপনার শেষ, হয়তো বা কিছু টাকা হাদিয়ে দেবেন, এই পর্যন্তই। কিন্তু ওই যে একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করালো, আল্লাহ নিজে শুকরিয়া আদায় করছে। যে কুকুর কি শুকরিয়া আদায় করবে? কুকুর শুকরিয়া আদায় করলে তার মনিবের কথাবার্তা শুনবে, তার পোষ মানবে, এই এর বেশি কুকুরের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু তার এই ছোট্ট কাজ এত ভালো লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। 100 জন মানুষকে হত্যা করেছে, ও তো ক্ষমাও চায়নি। ক্ষমা কি চেয়েছিল? বুখারীতে পড়ে দেখেন তো, ক্ষমা চাওয়ার কোনো বাক্য নাই, কিন্তু ক্ষমা চাওয়ার ইচ্ছা ছিল ভিতরে। কি ছিল? ইচ্ছা ছিল। ওই ইচ্ছাটাকে আল্লাহ কবুল করে ক্ষমা করে দিয়ে, ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করে জান্নাতে দিয়ে দিয়েছে, নিজে কৌশল অবলম্বন করে জান্নাতে দিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে আসে আমি দৌড়ে যাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনার সৎ ইচ্ছা, নেক চেষ্টা,
এটার অপেক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এবং এটা করলেই তিনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন। আপনার কোন আমলের বিনিময়ে কত মহৎ আপনাকে নেকি দিবেন এটা আপনি বুঝতে পারবেন না। শুধু তাই নয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে বহু মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে আর বহু মানুষ গুনাহ করে জান্নাতে যাবে। আজীব, ইবাদত করে জাহান্নাম, গুনাহ করে জান্নাত কেন? বলে একটা মানুষ ইবাদত করতে করতে অহংকার চলে আসছে অন্তরের মধ্যে, তাহাজ্জুদ গুজার, অহংকার চলে আসছে। অহংকার আসার কারণে আল্লাহর আর বান্দারা যারা গুনাহ করে ওদেরকে মানুষই মনে করে না। হেই তুই তো বেনামাজি, তুই তো কাফের, এই তুই তো মুখ, এই তোর বেটি তো মুখ, তোর বাপ তো মুখ। মানে তার ভিতরে অহংকার চলে এসেছে, সে আরেকজন গুনাহগার মানুষকে মানুষই মনে করছে না। এবং তার এই অহংকারের কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয়। ও যদি একবার বলে তোকে তো আল্লাহ জান্নাতই দিবে না, এই তোর সব ইনকামই তো হারাম, তুই তো কোনোদিন নামাজই পড়িস না, তোকে আল্লাহ জীবনে জান্নাত দেবে? জীবনেও দিবে না। তো জান্নাত কি ওনার বাপের? জান্নাত কার? তো এটা আল্লাহর গায়রাতে লাগে এই অহংকার। তখন এই অহংকারের কারণে যতই ইবাদতই হোক জাহান্নাম। আর একটা মানুষ গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার কারণে ওর অন্তরে এমন অনুশোচনা বোধ, এমন খারাপ লাগা, এমন কষ্ট, আল্লাহর সামনে এমন নত হয়ে গেছে, এমন চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে গেছে, তবু অন্তর থেকে অনুশোচনা যায় না। তখন আল্লাহ এই অনুশোচনা দেখে, এই নত হওয়া দেখে, এই ছোটো হওয়া দেখে, হাদিসের অনুবাদ করছে কিন্তু, যদি ইবনুল কাইয়িম লিখেছেন, এত খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা তো করে ওই গুনাহটাকে নেকিতে পরিণত করে জান্নাত দেয়। তাহলে তো গুনাহ করে জান্নাতে চলে গেল, এদিকে ইবাদত করে জাহান্নামে চলে গেল। তাহলে পুরোটাই কিন্তু আপনার নিয়তের উপর, আপনি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাচ্ছেন, কতটুকু তার সামনে ছোট থাকছেন, এটার উপর। নামাজের সময় চলে যাচ্ছে, এদিকে খাবার দেওয়া হয়েছে, আগে খাবারই গ্রহণ করার কথা আছে। তবে যদি একদম কাজা হওয়ার আশঙ্কা থাকে, স্বাভাবিক অবস্থায় খাবার আসলে খাবার গ্রহণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কাজা হওয়ার আশঙ্কা থাকলে সালাত কাজা করা উচিত নয়, আগে সালাত তারপরে খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন, এটা অবশ্যই সত্য কথা। সহিহ বুখারীর মধ্যে আপনি মেহেদির অধ্যায়ে এবং তিরমিজির মধ্যে শামাইলুত তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের আকার কেমন ছিল, চুল কেমন ছিল, হাত পা কেমন ছিল, হাঁটার গতি কেমন ছিল, খেতেন কেমন, চলতেন কেমন, জামা পরতেন কেমন, এগুলো সব পাবেন শামাইলুত তিরমিজি, ইমাম তিরমিজির বই, বাংলা অনুবাদ হয়েছে, আলবানী রহমাতুল্লাহ তাহকিক সহ পাওয়া যাবে। এর জন্য কি লিখেছেন এখানে, বাচ্চা আসে পরবর্তীতে যেন আর বাচ্চা না হয়, এর জন্য স্বামী শাশুড়ি আমার অপারেশন করে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না দারিদ্রতার ভয়ে। এটা অনেক বড় অপরাধ, ভয়ঙ্করতম অপরাধ, যেখানে আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, মানে তোর রিজিকের দায়িত্ব তুই নিজে বহন করতে পারিস না, আপনার রিজিকের দায়িত্ব আপনি বহন করেন, এই চ্যালেঞ্জ দিতে পারবেন আল্লাহর সাথে? এই জন্য আল্লাহ ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে, নাহনু নারযুকুকুম, আরে তোকে তো আমি খাওয়াই, তোর রিজিকের দায়িত্ব তুই কবে বহন করলি যে চিন্তা করিস আমার ছেলে আসলে কে খাওয়াবে? তোরই রিজিকের দায়িত্ব তো আমি বহন করি, তুই কখন তোর রিজিকের মালিক হলি? তো যেখানে তোর রিজিকের মালিক তুই নিজে না, সেখানে তোর সন্তানের রিজিকের মালিক কেমনে দাবি করার চেষ্টা করিস? তোরও রিজিকের মালিক আমি, তোর সন্তান সন্ততি যা আসবে সবগুলো রিজিকের মালিক আমি। পৃথিবীকে চালাই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো ছোট্ট প্রাণীও বিচরণ করে না যার রিজিকের টেনশন দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। উনি ব্যবস্থা করেন যে এইভাবে উনি রিজিকের ব্যবস্থা, এটা ওনার দায়িত্ব, এটা ওনার জিম্মেদারি। কখন আপনি ওই জিম্মেদারির মালিক হয়ে গেলেন? কখন আপনি নিজে, আল্লাহ অস্বীকার করছে যে আপনি আপনার রিজিকের মালিক নন। আয়াত কি, নাহনু নারযুকুকুম, তোকে খাওয়াই আমি, ওয়া ইয়াহুম, তোর সন্তানদের খাওয়াবো আমি। তাহলে তোর রিজিকের মালিক এখনো তুই হোসনি, আমি তোর রিজিকের মালিক। তাহলে কেমনে তোর সন্তানের রিজিকের দায়িত্ব নিয়ে নিলি? তাহলে যারা রিজিকের ভয়ে, টাকার ভয়ে সন্তান কম নেওয়ার চেষ্টা করে, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং মানুষ যখন বলে যে সন্তান নিব না, এই কথাটা আমি মনে করি আল্লাহর রুবুবিয়্যতের বিরুদ্ধে বিদ্রোহ। কি জন্য বিদ্রোহ? মানুষ অন্যভাবে বলতে পারে, কিন্তু এভাবে বলা উচিত নয় যে সন্তান নিব না। সন্তান নেওয়ার কবে মালিক হলো? সারাদিন চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য, মরা পর্যন্ত চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য। কত লক্ষ লক্ষ নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছে, সন্তান হয় না। আর বাপের ক্ষমতা আছে সন্তান জন্ম দেওয়ার, আর গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবে পেটে। আর বাপের শক্তি আছে সন্তান জন্ম দেওয়ার, 14 গোষ্ঠী পুরুষের সক্ষমতা আছে, ডাক্তারের সক্ষমতা আছে, বিজ্ঞানের ওষুধের সক্ষমতা আছে। এটা আল্লাহর চ্যালেঞ্জ। কারণ তুই কেমনে বলে আমি সন্তান নিব না? তুই কবে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হলি? নি'মাতুম মিনাল্লাহ, আল্লাহ দিয়েছে এই জন্য হয়েছে। কখনো বলে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে আমাদের মা আর বোনেরা।
আর আমাদের যারা পরিবার পরিকল্পনা পড়ায় এরা কখন কখন সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে। সন্তান নেওয়া না নেওয়ার প্রশ্নই আসে না, এটা দেওয়া না দেওয়ার প্রশ্ন। কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। অতএব সাময়িক মানুষ বিরতি গ্রহণ করতে পারে। আল্লাহ রাসূলের যুগেও মানুষ বিরতি গ্রহণ করত বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, সন্তান সন্ততি মানুষ করার কারণে। কিন্তু সম্পদের ভয়ে স্থায়ীভাবে বন্ধ্যাকরণ সম্পূর্ণরূপে হারাম এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এবং সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত। কী জন্য সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত? প্রত্যেকটা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে। আর যখন নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে তখন ওর রিজিকও আল্লাহ আপনার হাত দিয়ে দেয়। আপনি যে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন, ওর কি নিজের রিজিক নাই? 50,000 পৃথিবী সৃষ্টি 50,000 বছর আগে ওর কি নিজের রিজিক ছিল না? ছিল। তাহলে আপনি যখন ওর সকল খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন তো ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। যেমন এখনও আমি যদি আমার বাপের অধীনে থাকি তাহলে আমার নিজের ভাগ্যের রিজিক আছে না নাই? আছে। তাহলে যেহেতু আমি এখন আমার বাপের অধীনে আছি, তার টাকাই খাচ্ছি, তাহলে আমার ভাগ্যের রিজিকটা কার কাছে যাবে? আমার বাপের কাছে যাবে। তার বাপের যদি এরকম 10টা সন্তান থাকে তো 10টা সন্তান 10টা রিজিক নিয়ে দুনিয়াতে আসছে, ওই 10 জনের রিজিক আমার পিতার কাছে যাবে। সুতরাং এতে ধন সম্পদে বরকত হবে। কিভাবে বরকত হবে? সাময়িক মনে হতে পারে কষ্ট, কিন্তু ভবিষ্যতে অনেক বরকত। এই জন্য প্রত্যেক সাকসেসফুল ফ্যামিলি, প্রত্যেক সাকসেসফুল পারসন এই যুগেরও দেখবেন যে তাদের মায়ের 14তম সন্তান, 12তম সন্তান, 8ম সন্তান, একটা দুইটা নিলেও পৃথিবীতে আসতো না। এবং ওরাই দেখবেন যে পরবর্তীতে অনেক ধনী হয়ে গেছে। আর এই যে ছোট্ট কার না, এই ছোট্ট কার ইসরায়েলে আপনি দেখতেই পাবেন না। আশ্চর্য হবেন, এই ছোট্ট কার আমাদের বাংলাদেশে বিক্রি হয়, ইসরায়েলে ছোট্ট কার নেই। কেন? ছোট্ট কারে তো যদি সামনে স্বামী বসে বা সামনে যদি আর কেউ বসে, তাহলে স্বামী স্ত্রী আর 2টা সন্তান ছাড়া ছোট কারে অংশগ্রহণ করা সম্ভব নয়। ইসরায়েলে সব জিপ গাড়ি দেখবেন, বিশাল বড় বড় জিপ গাড়ি, যে সৌদিরাও জিপ গাড়ি ব্যবহার করে, কেন? ওদের সন্তান সন্ততি বেশি, তো জিপ গাড়ি ছাড়া তারা ব্যবহার করে না। এবং তারা প্রত্যেকটা দেশ, চায়না পুরস্কার ঘোষণা করছে তোমরা সন্তান নাও। রাশিয়া বিপদে আছে, কাকে দিয়ে যুদ্ধ করাবে? লোক নাই, তাহলে তোমরা সন্তান নাও, পুরস্কার দিব। আর যারা সন্তান নিবে না তাদের বিরুদ্ধে জরিমানা। আপনি পত্রিকা পড়ে দেখেন, সত্য নিউজ। চায়না বিপদে, সন্তান নাই। রাশিয়া বিপদে, সন্তান নাই। ইসরায়েল বিপদে, তাদের সন্তানের দরকার। আর ওরাই আবার আপনাদেরকে বলতেছে তোমাদের সন্তান নিতে হবে না। তাহলে সমস্যা কোন জায়গায় এবার ধরতে পেরেছেন? নিজেরা ঠিকই সন্তান নিচ্ছে কিন্তু আপনাকে সন্তান নিতে দেবে না। সর্বশেষ বলি, এটা মানুষের ব্যক্তি স্বাধীনতায় আঘাত। একটা রাষ্ট্র কতদূর পর্যন্ত চলে গেছে আপনার কাছে, কতদূর পর্যন্ত আপনাকে কন্ট্রোল করতে চায়। কয়টা সন্তান নেব এটাও নাকি রাষ্ট্র নির্ধারণ করে দেবে। হু দ্য হেল আর ইউ? কে যে আমি কয়টা সন্তান নিব এটা নির্ধারণ করার? এটা হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতায় আঘাত, এটা আমার মানবাধিকারে আঘাত। এবং ওই প্রত্যেকটা এবং তাদের যুক্তিগুলো খুব ভয়ঙ্কর। ওগুলো আলোচনা করলে আরও অনেক আলোচনা করা যাবে। বিশেষ করে জাতিসংঘ সহ আর যারা আছে তারা এই ধরনের মার্ডারগুলোকে তারা অধিকার বানিয়ে ফেলেছে। পেটের সন্তানকে হত্যা করা যাবে, অথচ এটাকে তারা মার্ডার বলতে রাজি নয়। কোন যুক্তিতে, কিভাবে তারা এটাকে মার্ডার বলতে রাজি নয়, সেই যুক্তিগুলোও যদি পড়েন আপনার মাথা নষ্ট হবে। এই জন্য আমেরিকার আদালত কয়েকদিন আগে গর্ভপাত নিষিদ্ধ করেছিল এবং এখনও নিষিদ্ধ বলবৎ আছে। সে গর্ভপাত নিষিদ্ধের বিরুদ্ধে একদল নারীবাদী আবার রাস্তায় মিছিল করেছে যে গর্ভপাত করা নাকি তাদের অধিকার। তো গর্ভের যে বাচ্চা আছে ওই বাচ্চাটাও তো মানুষ, তাকে হত্যা করা কেমনি অধিকার হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরা সব হচ্ছে শয়তানের গোলাম। কাদের গোলাম? শয়তানের গোলাম।